এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। দ্রোহে, সংগ্রামে, প্রেম কিংবা বিরহে 5 দশকের বেশি সময় ধরে যার কবিতা সঙ্গ দিয়েছে বাঙালি পাঠককে, সেই কবি হেলাল হাফিজ পেরিয়ে গেছেন জীবন মৃত্যুর সীমানা। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। শুক্রবার শাহবাগের সুপার হোম হোস্টেলে দুপুরের খাবার শেষে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। বেলা 2:30টার দিকে তাকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। অভিমান করে যৌবনে বেছে নিয়েছিলেন একলা জীবন, তাই জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন হোস্টেলে। সেখানেই একলা ঘরে চলে গেলেন নীরবে। কবির মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন ভক্ত, অনুরাগী আর স্বজনরা। সবসময় বলতেন যে আমি মনে হয় বাথরুমে পড়ে মারা যাব, তুই তো থাকবি না, তুই কাজে থাকবি বাইরে, তখন যদি আমি বাথরুমে পড়ে যাই। তো শেষ সময়ে আসলে তিনি বাঁচার যে আকুতি সেটা হারিয়ে ফেলেছিলেন। সেটাও প্রায় 5-6 মাস তো হবেই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার সকাল 11টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। সকাল 11টায় বাংলা একাডেমিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে, কিছুক্ষণ ওখানে রাখা হবে জাতীয় প্রেস ক্লাবে। শনিবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে কবি হেলাল হাফিজকে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।